হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো শেখ হাসিনা সরকারের শাসনামলে অর্থাৎ আওয়ামী লীগের শাসনামলে গত 15 বছরে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার হওয়ার বা প্রতি বছরে $16 বিলিয়ন পাচার হওয়ার বিষয়টি কি সত্যি নাকি মিথ্যা, বা এর মধ্যে মূল রহস্যটা কি। আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনারা কিছুদিন আগেই কিন্তু দেখেছেন একটা শ্বেতপত্র প্রকাশের কথা, যেখানে বিভিন্ন দুর্নীতির নিয়ে বিভিন্ন কথা বলা রয়েছে এবং বলা হয়েছে যে $16 বিলিয়ন নাকি প্রতি বছর পাচার করা হয়েছে এবং 28 লক্ষ কোটি টাকা নাকি পাচার করা হয়েছে। তো আজকে এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগ তাদের নিজস্বভাবে এটা নিয়ে বিবৃতি প্রকাশ করেছে এবং এ ধরনের মিথ্যা, গুজব এবং মন গড়া ভিত্তিহীন কোনো তথ্যের উপর তথ্যকে তারা প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ, এবং তারা এটার স্পষ্ট ভাষায় জবাবও দিয়েছে এবং সেটি নিয়েও আজকে কথা বলবো আমি এই ভিডিওর মাধ্যমে। তাছাড়া প্রশ্ন হচ্ছে যে যদি এত টাকা পাচার হয় দেশ থেকে, 28 লক্ষ কোটি টাকা, আমাদের আমাদের দেশের সর্বোচ্চ বাজেট সর্বশেষ 6 লক্ষ কোটি টাকা না 8 লক্ষ কোটি টাকা ছিল। এছাড়া শেখ হাসিনা সরকারের শাসনামলে 2 লক্ষ কোটি টাকা থেকে হচ্ছে বাজেটটা শুরু হয়েছে, যেখানে বাংলাদেশের গত 15 বছরের মোট বাজেট হবে কিনা 40 লাখও হবে কিনা সন্দেহ। যোগ করলে সেখানে 28 লাখ কোটি টাকা যদি পাচার করে ফেলে তাহলে দেশটা চলছে কিভাবে। এবং বড় বিষয়টা হচ্ছে যে মানুষ ট্যাক্স দিয়েছে, সেই ট্যাক্সের টাকা যদি পাচার হয়ে যায় 28 লক্ষ কোটি টাকার মতো, তাহলে বর্তমানেও তো মানুষ হচ্ছে যে ট্যাক্স দিতে হচ্ছে। এমন তো না যে আগে যেটা জরিপে বলা হয়েছে যে 40%ই নাকি চুরি হয়েছে সব কিছুর মধ্যে। তো 40% যদি চুরি হয় আসলে, তাহলে এই দেশটা চললো কীভাবে, বা আমাদের বর্তমানেও তো দেশ চলছে। সেক্ষেত্রে আমাদের তো কোনোভাবেই ট্যাক্স আমরা কম দিচ্ছি না, যে আগে চুরি করতো এই জন্য ট্যাক্স দেওয়া লাগতো, এখন চুরি হচ্ছে না তার জন্য আমরা কেউ ট্যাক্স দিচ্ছি না, এমন তো নয় বিষয়টা। যাই হোক, আজকে আমরা যে বিষয়টা জানবো যে আওয়ামী লীগের পক্ষ থেকে যেই প্রতিবাদটা জানানো হয়েছে সেই প্রতিবাদটা নিয়ে কিছু কথা বলবো। তো আওয়ামী লীগ তার প্রতিবাদে যেটা লিখেছে সেটা হচ্ছে, আওয়ামী লীগের পক্ষ থেকে যে বিবৃতিটি দেওয়া হলো সেটি হচ্ছে, অবৈধ ও অসাংবিধানিক ফ্যাসিস্ট ইউনূস সরকারের নির্দেশে প্রকাশিত হলো অর্থনীতি শ্বেতপত্র, যেটি আচ্ছা যাই হোক সেটা যা বলছে। তারপরে বলছে যেটা যে আওয়ামী লীগ যেখানে গত 16 বছর আওয়ামী লীগ শাসনামলে দেশের অর্থনীতি নিয়ে অবৈজ্ঞানিক, মন গড়া ও অবাস্তব কথা রচনা করা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা ও প্রতিবাদের মাধ্যমে প্রত্যাখ্যান করছি এবং এটার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের বক্তব্য তুলে ধরছি। পদ্ধতিগত বিষয়াদি, অবৈজ্ঞানিক পদ্ধতি তত্ত্ব সদ্য প্রকাশিত বাংলাদেশ অর্থনীতি শ্বেতপত্রের মর্মান্ত বুঝতে কয়েকটি বিষয় বলা জরুরি। প্রথমে হচ্ছে, প্রণেতাদের সবাই আওয়ামী লীগ সরকার বিরোধী এবং ইউনূস সরকারের সুবিধাভোগী। শ্বেতপত্রের কোথাও আওয়ামী লীগ সরকার কর্তৃক অর্থনীতি ও সামাজিক উন্নয়নের কোনোই উল্লেখ নেই, অথচ প্রণেতাদের প্রায় সবাই অতীতে আওয়ামী লীগ সরকারের ভৌত অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করেছেন উন্নয়নের সামাজিক অনেক দিক, প্রশংসা করেছেন উন্নয়নশীল দেশ হিসেবে গ্রাজুয়েশনের। যদিও বা প্রণেতারা উল্লেখ করেছেন যে তাদের লক্ষ্য হলো দেশের অর্থনীতিতে যা ঘটেছে তার কার্যকারণ নিরূপণ করা, কিন্তু এই কাজটি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, কারণ নির্মোহ বস্তুনিষ্ঠ তথ্য ও তথ্যভিত্তিক কোনো কার্যকরণ তারা নিরূপণ করতে পারেননি। তারপরে যেটা বলা রয়েছে যে শ্বেতপত্রের গবেষণার পদ্ধতিতাত্ত্বিক ভিত্তি শুধু দুর্বলই নয়, তা এক পেশে। এখানে মূল পদ্ধতি হলো সেসব বিষয়ে জোর দেওয়া যা দিয়ে পপুলিস্ট পদ্ধতি মেনে কিছু কিছু বিষয়ে যুক্তিহীন উচ্চবাচ্য করে মূল বিষয় এড়িয়ে যাওয়া যায়। আরেকটি কারণ বলেছে সেটা হচ্ছে, সব কিছু মিলে শ্বেতপত্র প্রণেতারা যা করার চেষ্টা করেছেন তা হলো বলার চেষ্টা করা যে আওয়ামী লীগ শাসনামলের গত 15 বছরে বাংলাদেশের অর্থনীতি ও সমাজে তেমন কোনো দৃশ্যমান উন্নয়নই হয়নি। আর এ কারণেও শ্বেতপত্রটি গভীর অসৎ উদ্দেশ্যে প্রণোদিত এবং এক কথায় বর্জনীয়। অর্থ পাচার নিয়ে যে আওয়ামী লীগের যে প্রতিবাদ সেটি হচ্ছে, শ্বেতপত্রে অভিযোগ করা হয়েছে যে গত 15 বছরে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা। অবশ্য শ্বেতপত্রে অর্থ পাচার সংশ্লিষ্ট হিসাবপত্রের বিজ্ঞানসম্মত কোনো পদ্ধতি উল্লেখ করা হয়নি। হিসেবটি মন গড়া এবং উদ্দেশ্যগত কারণেই অতি মূল্যায়ন দোষী দুষ্ট। উল্লেখ্য যে গত অর্থ বছরে বাংলাদেশে মোট সরকারি বাজেটের পরিমাণ প্রায় 57 লাখ কোটি টাকা, অর্থাৎ 2009 থেকে এবং এই গত 15 বছরে 2024 পর্যন্ত
23-24 পর্যন্ত প্রায় 57 লাখ কোটি টাকা হচ্ছে সরকারের বাজেট ছিল। অর্থাৎ 57 লাখ কোটি টাকা টোটাল বাজেট, সেখান থেকে কীভাবে 28 লাখ কোটি টাকা দুর্নীতি হতে পারে। আচ্ছা, অর্থাৎ বার্ষিক গড় বাজেট প্রায় 3,80,000 কোটি টাকা। শ্বেতপত্রের অভিযোগ অনুযায়ী দেশ থেকে বছরে গড়ে 1,86,000 কোটি টাকা অর্থ পাচার হয়েছে। অর্থাৎ দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তার পরিমাণ হবে দেশের বাজেটের 49%। সেক্ষেত্রে প্রশ্ন হলো, তাহলে সরকারের বাজেট অনুযায়ী উন্নয়ন ও পরিচালন কার্যক্রম কিভাবে সম্পন্ন হলো? এইসব প্রশ্নের কোনো সদুত্তর শ্বেতপত্রে নেই, থাকার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। কারণ তারা ধরেই নিয়েছেন যে অর্থ পাচার নিয়ে যত বেশি বড় অঙ্কের কথা বলা সম্ভব তাই বলতে হবে। যুক্তির বিষয়াদি এখানে গৌণ বিষয়। অর্থ পাচার নিয়ে শুধু অধিকথনই হয়নি, সেই সাথে কোন খাত থেকে কার দ্বারা কীভাবে কত পাচার হয়েছে এসব নিয়ে শ্বেতপত্রে কোনো কথা নেই কোনো ইঙ্গিত। শ্বেতপত্রে গত 15 বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে যে উল্লেখযোগ্য অর্জন তার স্বীকৃতি নেই। সম্ভবত প্রবৃদ্ধি সংশ্লিষ্ট বাস্তবে সত্যটি স্বীকার করলে অনেক কিছু তারা বলতে পারতেন না। এখানে ইতিবাচক উচ্চ প্রবৃদ্ধি অর্জনের বিষয়টি তাদের অগ্রাহ্য করতে হয়েছে। তাদের নিয়তই সমস্যা। উল্লেখ্য যে গত 15 বছরে আমরা যেমন বস্তুগত উৎপাদনে যথেষ্ট এগিয়েছি, তেমনি নৈতিক দ্রব্য উৎপাদনেও অনেক এগিয়েছি। আচ্ছা, তারপরে যেটা বলছে রিজার্ভ আয় অস্বীকার। 2009 সালে আওয়ামী লীগ শাসনামলের শুরুর দিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র $7.47 বিলিয়ন, যা 2021 সালে বৃদ্ধি পেয়ে হয়েছিল $48 বিলিয়ন। আর মাথাপিছু আয় একই সময়ে $686 থেকে বেড়ে হয়েছিল $2,841। অর্থ পাচার সহ অন্যান্য যেসব নেতিবাচক বিষয়াদি নিয়ে শ্বেতপত্র অধিকথন করেছে তা ঠিক হলে রিজার্ভ প্রবৃদ্ধি মাথাপিছু আয় তো এমন রেকর্ড পরিমাণ হতো না। এসবের পাশাপাশি এই কথাও বিচার করতে হবে যে 2009 সালে দেশের জিডিপি ছিল $102 বিলিয়ন, যা 2024-এর মাঝামাঝি হয়েছে $465 বিলিয়ন। উন্নয়ন প্রকল্পের সাফল্য এড়িয়ে গেছেন। গত 15 বছরে বাংলাদেশ নিজ অর্থে পদ্মা সেতু, ঢাকার মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেলের মতো মেগা প্রকল্পের সফল বাস্তবায়ন হয়েছে। এইসবে দেশের মানুষ প্রত্যক্ষ পরোক্ষ উপকার ভোগ করেছেন। এইসব প্রকল্প ছিল আমাদের দেশের জন্য কল্পনাতীত বিষয়। এইসব মেগা প্রকল্প নিয়ে শ্বেতপত্র প্রণেতারা কোনো ধরনের অর্থনৈতিক ও সামাজিক ব্যয় উপকার বিশ্লেষণ না করে গায়ের জোরে দুর্নীতির কথাবার্তা বলছেন, যা অর্থনীতি শাস্ত্রের ন্যায় নীতি অনুযায়ী এক পেশি বিদায় আদৌ গ্রহণযোগ্য নয়। বৈদেশিক ঋণের তুলনামূলক চাপ কমা অস্বীকার করেছে। শ্বেতপত্রের প্রণেতারা বলেছেন যে দেশ বিক্রি হয়ে গেছে। প্রমাণের জন্য বৈদেশিক ঋণের স্থিতির কথা উল্লেখ করেছেন, কিন্তু সত্যটা হলো এরকম, জিডিপির অনুপাতে 2009 সালে বৈদেশিক ঋণের স্থিতি ছিল 35%, যা কমে দাঁড়িয়েছে 25%। ইউনুসের 4 মাসে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি। অবৈধ ও অসাংবিধানিক ফ্যাসিস্ট ইউনুস সরকারের বিগত 4-5 মাসে অর্থনীতির সব ক্ষেত্র ধ্বংসপ্রাপ্ত। আর এই ধ্বংসযজ্ঞ থেকে দেশের মানুষের দৃষ্টি এড়াতেই প্রণীত হয়েছে শ্বেতপত্র। সরকার 3 মাসের মধ্যেই মানুষের জীবন জীবিকা ধ্বংসপ্রায়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে 25 থেকে 75%। সরকার ব্যবস্থা ভেঙে পড়েছে। যাই হোক, তারপরে আরও বলেছে যে আওয়ামী লীগের যে শুধু তাই নয় যে সে খুব সুকৌশলে তার প্রতিষ্ঠানের কর মওকুফ করিয়ে নিয়েছে আগামী 5 বছরের জন্য। তো এখানে আরও বিস্তারিত বলা রয়েছে। তো এটাই ছিল মূলত আওয়ামী লীগের বক্তব্য।